আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় বন্ধুরা, এমন একটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, যেই দোয়াটি পড়লে জালেমের জুলুম এবং অত্যাচার থেকে আল্লাহ পাক নিরাপদ রাখবে। জীবনে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যারা আপনার ক্ষতি করতে চায় তারা নিজেই বিপদগ্রস্ততা হবে, তাদের নিজেরই ক্ষতি হবে। বন্ধুরা, এমন একটি বরকতময় দোয়া, আপনারা অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে যেইভাবে আমলটি করলে আপনারা উপকৃত হতে পারবেন, ঠিক সেই নিয়মে আমল করতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন কিভাবে এই আমলটি করবেন এবং দোয়াটি কিভাবে পাঠ করবেন, কিভাবে দোয়াটি পড়লে আল্লাহ পাক আপনাকে সমস্ত কিছু হইতে হেফাজত রাখবেন। বন্ধুরা, প্রিয় বন্ধুগণ, তাই আমি আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন। আর যারা এখনও করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিন। আমি এরকম ভিডিও প্রতিদিন একটি করে দিয়ে থাকি, আমল এবং ইমান সম্পর্কে। আমল মজবুত কিভাবে হবে। বন্ধুরা, অবশ্যই সমাজে চলতে গেলে মানুষের শত্রু থাকে, বন্ধুও থাকে। আবার কোনো সময় দেখা যায় বন্ধুত্ব করে, বন্ধুত্ব ভালোবাসা দিয়ে সে কাছে এসে আপনার অনেক বড় ক্ষতি করার চেষ্টা করে এবং বড় ক্ষতি করে দেয়। বন্ধুরা, আপনি বুঝতেও পারবেন না কে আপনাকে ক্ষতি করলো, কে আপনাকে এত বড় আপনাকে মুসিবতের মধ্যে ফেলে দিল। কিন্তু এই রকম সমস্যা সবার জীবনে কখনো আসে বন্ধুরা। কিন্তু এইরকম যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, মনে করেন যে আপনার সমস্যা সামনে আসতেছে, আপনার কোনো ক্ষতি হবে এবং সমাজের বিত্তবান, যারা দাপটশালী এবং সম্পদওয়ালা শক্তিশালী মানুষ, তারা আপনার ক্ষতি করার সম্ভাবনা রয়েছে এবং আপনার প্রতি জুলুম করতে পারে। এই ধরনের যদি কোনো সম্ভাবনা থাকে, আপনি যদি এরকম মনে করেন, তাহলে আপনার জন্য এই দোয়াটি অতি জরুরি। আপনি দোয়াটি আমল করবেন। দোয়াটি কি, আমলটি কিভাবে করবেন? দোয়াটি হচ্ছে ইয়া ওয়াজিদু। আমি আমার ভিডিওতে আমি দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা শিখে নিতে পারবেন। ইয়া ওয়াজিদু একটি আল্লাহ পাক মহামূল্যবান সিফতি নাম। এর অর্থ হচ্ছে হে অমুখাপেক্ষী সত্তা, কারো মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী সত্তা। ইয়া ওয়াজিদু। বন্ধুরা, ইয়া ওয়াজিদু এই শব্দটি, এই নামটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন। যখন দেখবেন আপনার বিপদ সামনে আসতেছে এবং আপনার সমস্যা সামনে আসতেছে এবং জালেমকারীরা, সমাজের কিছু লোক আপনার ক্ষতি করার সম্ভাবনা রয়েছে, তখনই আপনি ইয়া ওয়াজিদু এইভাবে ঠিক এই আমলটি আপনি বেশি বেশি করবেন। ফজরের নামাজ পড়ার পরে 100 বার 500 বার পড়বেন। জোহরের নামাজ পড়ার পরে আসর মাগরিব এশা ঠিক 5 ওয়াক্ত নামাজের পর আপনি যদি ঠিকমতো ইয়া ওয়াজিদু এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ জীবনে সমাজের কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। যারা ক্ষতি করতে চায় তাদের নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই নামটি কেউ যদি লিখে, সাদা কাগজে লিখে তাবিজ বানিয়ে যদি পুরুষ হইলে ডাইন হাতে, মহিলা হইলে বাম হাতে ধারণ করে, তাহলে ইনশাআল্লাহ সমস্ত বালা মুসিবত হইতে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে এবং মুক্ত করে রাখবে। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো বালা মুসিবত আপনাকে ছুঁইতে পারবে না। বন্ধুরা, তাহলে বোঝা গেল আমরা অবশ্যই এই আমলটি নীরবে এই আমলটি করে যাব। কাউকে বলার প্রয়োজন নেই, আপনি আপনার মতো করে সেই আমলটি করবেন। প্রিয় বন্ধুগণ, এই আমলটি করতে গেলে আপনার পবিত্রতা অবলম্বন করতে হবে, আপনি পবিত্র থাকতে হবে। আপনার অপবিত্র অবস্থায় আমলটি করতে পারবেন না। অবশ্যই আপনারা ফজরের নামাজ পড়ার পরে নামাজের মুসল্লায় বসে পবিত্র অবস্থা আপনি তসবিহ হাতে নিয়ে 100 বার পারেন, 500 বার পারেন, আপনি পড়বেন। জোহরের নামাজ পড়ে নামাজের মুসল্লার মধ্যেই বসে আপনি এই ওজিফাটুকু করবেন। প্রত্যেক নামাজ পড়ে
নামাজ শেষ করার সাথে সাথে আপনারা এই অজিফাটুকু করে নেবেন। শুধু তাই নয় বন্ধুরা, এই নকশাটি রূপার মাদুলিতে রূপার একটি পাতের মধ্যে লিখে যদি আপনি সংগ্রহ করেন, আপনার সাথে রাখেন, বাম বাহুতে বাম হাতের মধ্যে বেঁধে রাখেন, তাহলে মানুষ খুব সম্মান করবে, আপনাকে ইজ্জত করবে। আপনার দিনে দিনে হয়তো আপনি আস্তে আস্তে মালদার হইতে থাকবেন, ধনী হইতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতি সহজে ধনী করে দিবে। এটার আরেকটি উপকার হচ্ছে, সে কোনো দিন গরিব থাকবে না। যারা এই আমলটি করে তারা কখনো গরিব থাকবে না, কোনো কিছুর অভাব পড়বে না, কারো কাছে যেতে হবে না, ঋণ করতে হবে না এবং ধার করতে হবে না। এরকম কোনো সমস্যা আপনার সামনে আসবে না। সব সময় কামাই রুজি আপনার বরকত আসবে, টাকা পয়সা আপনার আস্তে আস্তে থাকবে। ব্যবসা করলে আপনার ব্যবসার মাধ্যমে বরকত দিবে, বেচা কিনা ভালো হবে। তাই বন্ধুরা, এই নামটি এত পাওয়ারফুল এবং এত মহামূল্যবান নাম, অবশ্যই অবশ্যই আমল করবেন। খুদা হাফেজ।